দীর্ঘদিন ধরেই রাজধানীর মিরপুর এলাকায় অস্ত্রের মুখে চাঁদাবাজি করে আসছে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ, যাদের মধ্যে অন্যতম এই ৩ শীর্ষ সন্ত্রাসী। মিরপুরের বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজির সময় র্যাবের জালে আটকা পড়ে তারা। গ্রেফতারকৃত এই সন্ত্রাসীদের পরিচয় ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি, শারিক আহমেদ সুমন ওরফে হকি সুমন, মোস্তফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি। অভিযানে তাদের কাছ থেকে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলি, নগদ টাকা ও বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে র্যাব ৪-এর সদর দপ্তরে এই সংবাদ সম্মেলন। সংস্থাটি জানায়, এসব সন্ত্রাসীরা মিরপুর এলাকায় নিয়মিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত। তারা সবাই 4 স্টার গ্রুপের সক্রিয় সদস্য। এদেরকে শীর্ষ সন্ত্রাসী বলা হচ্ছে কারণ এদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে, এদের বিরুদ্ধে মাদক মামলা আছে, মারামারি জখমের বিভিন্ন মামলা আছে এদের বিরুদ্ধে, এবং এরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, আপনারা দেখতে পাচ্ছেন বিগত কিছুদিন যাবৎ বা বেশ কয়েক মাস যাবৎ বিভিন্ন জায়গায় চাঁদাবাজির যে ঘটনাগুলো ঘটছে, এই চাঁদাবাজির ঘটনার সাথে তাদের তথ্য মতে তাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। তো 4 স্টার গ্রুপের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে যে এরা 4 স্টার গ্রুপের সাথে সংশ্লিষ্ট এবং এরা 4 স্টার গ্রুপের হয়েই কাজ করে। এখন আমরা বাকিটা হয়তো ফার্দার তদন্তের মাধ্যমে বিস্তারিত জানতে পারবো যে এরা আসলে কোন লেভেল পর্যন্ত অথবা কাদের সাথে সম্পৃক্ত হয়ে সরাসরি কাজ করে। র্যাব জানায়, আসছে নির্বাচনের আগে দেশের পরিস্থিতি ঘোলাটে করার পরিকল্পনা ছিল এসব সন্ত্রাসীদের। সামনে নির্বাচনকে কেন্দ্র করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, অথবা যারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি আছে তাদেরকে হয়রানি করা, অথবা তাদের সম্মানহানি করা বলেন, অথবা তাদের জীবন নাশ বলেন, এই ধরনের কোনো কিছু যেন তারা করতে না পারে, সেই তথ্যের উপর ভিত্তি করে আসলে আমরা তাদেরকে গ্রেফতার করি। এবং তাদের কাছে এই ধরনের তথ্য হয়তো ছিল যে তারা হয়তো আরও খারাপ কিছু করতে চায় বা করতে পারে। গ্রেফতার হওয়া ৩ জনের বিরুদ্ধেই রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্র ও চাঁদাবাজি সহ বহু মামলা রয়েছে। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।